নমস্কার বন্ধুরা, আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি টমেটো দিয়ে একটি সুন্দর রেসিপি করে দেখাবো। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টি বেশ পাকা পাকা টমেটো। আর এই টমেটোগুলো আমাদের বাড়ির গাছেতে হয়েছিল, সেখান থেকে তুলে নিয়ে চলে এসেছি। আর এই টমেটো রেসিপির জন্য লাগছে দুটো এরকম ছোট সাইজের পেঁয়াজ আর 15 থেকে 20টি কোয়া রসুন। প্রথমে পেঁয়াজ আর টমেটোটাকে কেটে নেব। আর যেটা লাগছে সবশেষে ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে তার স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যাবে, সেই জন্য আমি এখানে ম্যাগি মশলারও ইউজ করছি। আর দেখুন, এদিকে পেঁয়াজ আর টমেটোটা কেটে নিয়ে আমি চলে এসেছি। টমেটোটা হাফ করে টুকরো করেছি, আর রসুন তো আগে কাটা ছিলই, আর পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। আর দুটো শুকনো লঙ্কা আর ম্যাগি মশলা নিয়ে নিয়েছি। এবার চলে যাব রান্নার প্রসেসে। গ্যাসটা জ্বালিয়ে কড়াটা গরম করে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে যাওয়ায় তেলে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। দুটো গোটা শুকনো লঙ্কাকে উল্টে পাল্টে বেশ ভালো মতো ভেজে নেব। লঙ্কা ভাজার ঝাঁঝালো গন্ধটা ছেড়েই দিয়েছে, আর দেখুন লঙ্কার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। লঙ্কাটা পুরোপুরি ভাজা কমপ্লিট। এখন আমি লঙ্কাটা তুলে একটি প্লেটে রেখে দেব। এবার ওই তেলেই কুচনো পেঁয়াজটা ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি তেলে কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা ভালোভাবে লালচে কালার না হওয়া পর্যন্ত ভেজে নেব। এখানে আমি বানাচ্ছি টমেটোর ভর্তা। টমেটো ভর্তা হাতে না মেখে কড়াইতেই একেবারে করে নেওয়া যেতে পারে। তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি কিভাবে টমেটোর ভর্তা তৈরি করছি। আর এদিকে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একদম লালচে কালার করে, তাই তুলে একটি প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি গোটা রসুন কোয়াগুলো 15 থেকে 20 কোয়া। একটু নাড়াচাড়া করে মিনিট খানেকের মতো ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেব হাফ টুকরো করা টমেটো। আর দিয়ে দেবো ওপর থেকে 1 চামচ মতো লবণ। লবণটা আমি এখানে মোটামুটি তরকারির কোয়ান্টিটি অনুযায়ী একেবারেই দিয়ে দিচ্ছি। এই রেসিপির জন্য আমার এই 1 চামচ লবণই প্রয়োজন, এরপরে আর কোনো লবণ প্রয়োজন হচ্ছে না। লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটা সাইডে টমেটোটা ভেজে নেব। তাই টমেটোর একটা সাইড উল্টে দিচ্ছি। এবার একটি ঢাকা দিয়ে 5 মিনিট একটু লো ফ্লেমে দমে ভেজে নেব। আর দেখুন টমেটোর ঢাকাটা খুলে নিলাম 5 মিনিট পরে। আর দেখুন টমেটোর থেকে কেমন ওপরের স্কিনটা উঠে গেছে। এবার টমেটোর থেকে আবার একটুখানি জলও ছেড়েছে, যেহেতু এগুলো দেশি টমেটো তাই একটু জল ছেড়েছে। এবার টমেটোটা উল্টে অপর সাইডটা ভেজে নেব। টমেটোর এই ভর্তা থাকলে ভাতের সাথে আর তেমন কিছু প্রয়োজন হবে না, তবে এই ভর্তাটা দিয়ে আবার রুটিটা খেতেও খুবই সুন্দর লাগে। টমেটোর ভর্তা দিয়ে রুটি না ভাত কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর টমেটো দেখুন একেবারে কিন্তু সেদ্ধ হয়ে সুন্দর করে ভাজা হয়ে গেছে। আবারও অপর সাইডটা উল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন, যাতে সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান। সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলবেন না। এদিকে দেখুন টমেটোটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর টমেটোর যে স্কিনটা রয়েছে একেবারে ছেড়ে গেছে, তাই আমি একটি চিমটির সাহায্যে টমেটোর স্কিনগুলো তুলে ফেলে দিচ্ছি। টমেটোর স্কিনটা দিলে মুখে লাগবে, তাই স্কিনটা তুলে ফেলে দেওয়াই ভালো।
সমস্ত টমেটোর স্কিনগুলো তুলে ফেলে দিচ্ছি। আমার যারা নতুন বন্ধুরা আছেন তারা যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে সমস্ত নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। এবার স্কিনটা ছাড়িয়ে নেওয়ার পরে দেখুন খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে রসুন টমেটোটাকে একেবারে ম্যাশ করে নিচ্ছি। এভাবে খুন্তির সাহায্যে ভেঙে দেখুন একেবারে ম্যাশ করে নিলাম। আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে, বেশ লোভনীয় লাগছে। এবার আমি এখানে অ্যাড করে দেব ম্যাগি মশলা। তার জন্য প্যাকেটটা কেটে মশলাটা দিয়ে দেব। ম্যাগি মশলাটা দিলে এর টেস্টটা অসাধারণ হবে। আর যদি ম্যাগি মশলা কেউ পছন্দ না করেন তাহলে মশলাটা স্কিপ করে যেতে পারেন। ম্যাগি মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন ভর্তাটা কতটা সুন্দর হয়ে গেছে। এখন দিয়ে দেব ভেজে রাখা শুকনো লঙ্কাটা। লঙ্কাটা ভালোভাবে ম্যাশ করে নেব হাতের সাহায্যে। ভালোভাবে ম্যাশ করে নিয়ে দিয়ে দেব। দেখুন পুরো লঙ্কাটা ম্যাশ করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি টমেটো ভর্তার মধ্যে। ভাজা লঙ্কাটা দিলেও টেস্টটা খুবই ভালো হবে। যদি শুকনো লঙ্কা কেউ পছন্দ না করেন সেক্ষেত্রে কাঁচা লঙ্কা দিতেই পারেন। আর দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা পেঁয়াজ, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে মিনিট খানেক এভাবে একটু নাড়াচাড়া করে নেব। আর সবশেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে এর টেস্টটা আরো দ্বিগুণ বাড়িয়ে দেবে। তার জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর এই শীতের সময় ধনেপাতা তো সবকিছু তরকারিতে খুবই ভালো লাগে, তাই ধনেপাতা কুচিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে টমেটোর ভর্তা। হাতে মাখানো কোনো ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল টমেটোর ভর্তা। অবশ্যই আপনাদের এই রেসিপিটা একবার ট্রাই করার অনুরোধ রইল। আর এখন আমি টমেটোর ভর্তাটা একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারটাও জাস্ট অসাধারণ হয়েছে। ঠিক এরকম পদ্ধতিতে আপনারাও বানিয়ে নিন। আর ওপর থেকে লঙ্কা দিয়ে একটু গার্নিশ করে দিলাম। আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না টমেটোর ভর্তাটা ঠিক কেমন হয়েছে। নমস্কার বন্ধুরা, ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সকলকে।